নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ কিছু ইতিবাচক আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে হাফ ডজন রিভিউ পিটিশন ফাইল হয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজকে বিকেলবেলার মধ্যে তিনটি রিভিউ পিটিশন ফাইল হয়েছে। তার তথ্য আপনাদের শেয়ার করব এবং তার আগে 3টি রিভিউ পিটিশন ফাইল হয়েছে এবং একটি ফাইল হয়েছে রিট পিটিশন। টোটাল এখনও পর্যন্ত রেজিস্টার্ড 6টি রিভিউ পিটিশন প্লাস একটি রিট পিটিশন। এই 7টির যে তথ্য যেটি আমরা সুপ্রিম কোর্ট থেকে পাচ্ছি সেটি সামগ্রিকভাবে একবার আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে শুরু করি। দেখুন, আজকের 29শে সেপ্টেম্বর 2025 বিকেল 5টা 34 রেজিস্টার্ড হয়েছে যে রিভিউ পিটিশন সেটি লক্ষ্য করুন। যোগরাজ সিং ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এটি যে আইনজীবী রয়েছেন সত্যজিৎ কুমার, এটি লেটেস্ট, অন্তত এই ভিডিও যখন বানানো হচ্ছে তার পরিপ্রেক্ষিতে। আগে দেখুন, আজকেই ফাইল করা হয়েছে বিকেল 4:39। এটি ফাইল করেছেন উত্তর প্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘ এবং ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। এবং এই যে রিভিউ পিটিশন, তার আইনজীবী রয়েছেন সঞ্জয় রাস্তোগি, যেটি একটি বেশ পরিচিত নাম। এর আগে আজকেই ফাইল করা হয়েছে এরকম আরেকটি রিভিউ পিটিশন, যেটি দেখুন করেছেন অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট। দেখুন, ফাইল হয়েছে 29/9/2025 বিকেল 4:11 এবং এই রিভিউ পিটিশনের যিনি অ্যাডভোকেট রয়েছেন তিনি হচ্ছেন কেবি লিন্টো। আপনাদের মনে থাকতে পারে যে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন এর আগেও কিন্তু রিভিউ পিটিশন ফাইল করেছে, তবে সেটি করেছে স্টেট অফ মহারাষ্ট্রর এগেনস্টে। আর আজকে যেটি ফাইল করা হয়েছে ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এই 3টি রিভিউ পিটিশন আজকে বিকেলের মধ্যে ফাইল করা হয়েছে। তার আগে আপনারা জানেন 27শে সেপ্টেম্বর অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ, তারা কিন্তু রিভিউ পিটিশন ফাইল করেছে, যাদের আইনজীবী রয়েছেন টম জোসেফ। এবং তার আগে যদি আমরা চলে যাই, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এবং এটি ফাইল করা হয়েছিল 25শে সেপ্টেম্বর রাত্রি 8:51। এই মামলার যিনি আইনজীবী তিনি ভারতবর্ষের একদম প্রথম সারির একজন আইনজীবী, তিনি হচ্ছেন বিক্রম হেগড়ে, যেটি নিয়ে বেশ চর্চা চলছে। তো এই মামলার পাশাপাশি তার আগে যদি আমরা যাই, দেখুন 24শে সেপ্টেম্বর ফাইল করা হয়েছিল উত্তরপ্রদেশের ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন উটা, তারা রিট পিটিশন ফাইল করেছিল, যেটি মোস্ট নোটেবল ব্যাপার। তারা কিন্তু রিভিউ পিটিশন ফাইল করেনি, তারা রিট পিটিশন ফাইল করেছে। এবং যেটুকু জানা যাচ্ছে 2017 যে 8টির অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাকে চ্যালেঞ্জ করি এই রিট পিটিশন। এবং এই মামলার ক্ষেত্রে আমরা আইনজীবী দেখেছি আনাস তানভীর। তাছাড়া যেটি বেশ বলার মতো বিষয়, রেসপন্ডেন্ট দেখুন ইউনিয়ন অফ ইন্ডিয়া, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনস অ্যান্ড স্টেট অফ উত্তরপ্রদেশ। শেষ উল্লেখ করতে হয়, একদম প্রথম রিভিউ পিটিশন ফাইল করেছে এবং এখনও পর্যন্ত একমাত্র রাজ্য হিসেবে রেজিস্টার্ড যে ডকুমেন্ট পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে উত্তরপ্রদেশ। স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এটি ফাইল করা হয়েছিল 16 সেপ্টেম্বর 2025 রাত্রি 8:15। আইনজীবী ছিলেন অঙ্কিত গোয়েল। বলতে হয় এখনও পর্যন্ত রাজ্য হিসেবে উত্তরপ্রদেশের এই রিভিউ পিটিশনটাই কিন্তু আমরা যে ডকুমেন্ট সাপোর্ট তার মাধ্যমে পাচ্ছি। এবং যেমনটা আপনারা জানেন, উত্তরাখণ্ড কিন্তু এসএলপি ফাইল করতে চলেছেন, তার ডিটেলস যখনই পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। কিন্তু কেরালা বা তামিলনাড়ু, যেটি প্রথম থেকে 11ই সেপ্টেম্বর বা এই সময়ে যেটি নিউজেও দেখা গেছিল যে কেরালা তামিলনাড়ু এরা রিভিউ পিটিশন ফাইল করতে চলেছেন স্টেট হিসেবে, সেই রিভিউ পিটিশনের ডকুমেন্ট কিন্তু এখনও পর্যন্ত আমি অন্তত দেখতে পাইনি। এবং পরবর্তী যে রিভিউ পিটিশন বা এসএলপি যা কিছু তথ্য পাওয়া যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনারা জানেন যে রিভিউ পিটিশনের নর্মাল রুলস হচ্ছে
30 দিনের মধ্যে কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে হয়। সেই হিসেবে আগামীকাল 30শে সেপ্টেম্বরই কিন্তু রিভিউ পিটিশন ফাইল করার নর্মাল যে ডেডলাইন সেটি কিন্তু শেষ হচ্ছে। এর নর্মাল নিয়মে আগামীকাল পর্যন্ত কারা কারা রিভিউ পিটিশন ফাইল করলো সে তথ্য আপনাদের যথাসময়ে শেয়ার করব। তো এই ছিল আজকের আপডেট, যেটি বেশ পজিটিভ বার্তা বহন করছে। ধন্যবাদ, এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।